ভোটের মুখে মালদহে ফের তৃণমূলে ভাঙন। এবার তৃণমূলে ভাঙন ধরালো মিম। রতুয়ায় হাজার খানেক পরিবার মিমে যোগদান করলো। তৃণমূল ছেড়ে হাজার খানেক পরিবার মালদার রতুয়ায় তারা মিমে যোগদান করেছেন এবং মিমের সেখানকার সভাপতি শেখ জাহাঙ্গীরের হাত ধরেই মিমে যোগ এই হাজার খানেক পরিবারে। প্রায় 1200 থেকে 1500 জন আমাদের মিম পার্টিতে আসলো। এতে রতুয়া বিধানসভায় তো প্রত্যেক দিন প্রায় হাজারে হাজারে মানুষ মিম পার্টি জয়েন করছে, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির পার্টিতে যোগদান করছে। কিন্তু আজকে তার থেকে সংখ্যাটা অনেক 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 গুণে বেশি ছিল। আর এলাকায় যেন মিমের একটা লহর বা মিমের একটা বন্যা বয়ে গিয়েছে। আমার মতে এমআইএমকে এই বিধানসভাতে কেউ হারানোর মতো আর শক্তি নেই। বিজেপির কাছে পয়সা নিয়ে ওরা একটা ইনস্ট্যান্ট মানে মানুষকে কিছু পাইয়ে দিয়ে তখনকার মতো একটা ছবি তৈরি করছে। এই ছবি তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে, সেটা টোটালটাই বিজেপির বিষয়। বিজেপিকে প্রমোট করার জন্য মিমকে নামানো হয়েছে। অমিত শাহর এটা প্ল্যান, শুভেন্দু অধিকারীর প্ল্যান। এই প্ল্যানে মালদাবাসী তথা পশ্চিমবাংলাবাসী ভুলবে না। ওগুলো জাস্ট ইনস্ট্যান্ট, তারপরে দেখবেন আর পিছনে কেউ নেই। আমরা কংগ্রেস, সিপিএম, টিএমসি ছেড়ে 13 থেকে 1400 লোক আমরা মিম পার্টিতে জয়েন করলাম, আসাদুদ্দিন ওয়াইসির পার্টিতে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দেখলাম। দেখার ক্ষেত্রে আমাদের উপরে যা উন্নয়ন করতে গিয়ে আমাদের অন্যায় যা করেছেন, ওর কাছে থাকা করতে আমাদের না থাকাই ভালো। তার জন্য আমরা এই দলকে বেছে নিয়েছি। 26-এর ভোটের আগে রাজ্যে শক্তি বৃদ্ধি করছে মিম। মালদার রতুয়ায় এই মিমে যোগদানের ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। সুদীপ রাহার বক্তব্য, পাল্টা বিজেপির তরফে সজল ঘোষ কি বলেছেন তাও শোনাবো। গণতান্ত্রিক পরিষদ যে কারোর ইচ্ছায় যে কেউ যে কোনো দলে যোগদান করতে পারে, কিন্তু অতীতেও আমরা দেখেছি যে অনেকে হয়তো তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝে কেউ যদি দূরে সরে গিয়ে থাকেন, তারা আবার ফিরে এসেছেন। তার কারণ তারা এটা রিয়েলাইজ করেছেন এই মিম বলুন বা এই জেইউপি বলুন, এই যে রাজনৈতিক দলগুলো, এরা আসলে বিজেপির বি টিম। এরা আসলে তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য রাজনীতিটা বাংলায় করে, বিজেপির টাকায় চলে। সাধারণ মানুষ তাদেরকে হয়তো কোনো প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে, বিজেপির তো কাঁড়ি কাঁড়ি টাকা, সেই টাকা দেখিয়ে নিয়ে গেছে। কিন্তু আগামী দিন নিশ্চিত থাকুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গেই মালদা থাকবে এবং সারা বাংলার মানুষ 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। যারা এক্ষুনি এই ধরনের একজন কথা বললেন যে এরা বি টিম, এরা এই টিম, লজ্জা হওয়া উচিত। এই লোকগুলো আজ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখার জন্য প্রাণপাত করেছিল। আজ এই লোকগুলো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু না, পাড়ার তৃণমূল নেতাদের দেখে বীতশ্রদ্ধ হয়ে তারা যখনই তৃণমূল ছাড়ছে তখনই তাদেরকে বলে দেওয়া হচ্ছে বিজেপির বিটে। ওদের ভাবা উচিত ছিল যে লোকটা এত বছর ধরে আমাদের যারা দেখে এসছে তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে কেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুধেল গাই, যার দুধ খাই লাতিও খাই, তো যে দুধ দিত সে হঠাৎ এখন লাথি মারছে কেন, এটা ভাবা উচিত। তো বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।